আমরা সবাই জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের গল্প শুনেছি। সেই লোহার প্রাচীরের গল্প, যা দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছিল এক ভয়ঙ্কর জাতিকে আটকে রাখার জন্য। কিন্তু এই গল্পে এমন কিছু প্রশ্ন লুকিয়ে আছে যা আমাদের প্রচলিত ধারণাকে নাড়িয়ে দিতে পারে। ইয়াজুজ মাজুজের সংখ্যা যদি কোটি কোটি বা বিলিয়ন হয়, যা হাদিস থেকে বোঝা যায়, তাহলে ছোট্ট একটি দেয়াল দিয়ে কি তাদের আটকে রাখা সম্ভব? তারা কি পাহাড়ের পাশ দিয়ে ঘুরে আসতে পারত না? তাদের আসল উদ্দেশ্য যদি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হয়, তাহলে তারা শুধু একটা দেয়াল ভাঙার জন্য হাজার হাজার বছর ধরে অপেক্ষা করবে কেন? ইয়াজুজ মাজুজ এরা আসলে কারা? প্রচলিত ধারণা অনুযায়ী ইয়াজুজ মাজুজ সাধারণ মানুষের মতোই একটি জাতি, কিন্তু হাদিসের বর্ণনা শুনলে মনে হয় তারা সাধারণ নয়। বিশাল জনসমষ্টি। একটি হাদিস অনুযায়ী প্রতি 1000 জনে 999 জনই হবে ইয়াজুজ মাজুজের বংশধর। তাদের জনসংখ্যা এতটাই বিশাল যে তাদের প্রথম দলটি একটি সমুদ্রের সব পানি পান করে ফেলবে। পরের দলটি এসে দেখবে যে সেখানে কোনো কালে পানি ছিল। সাধারণ মানুষের পক্ষে কি সাগর শুকিয়ে ফেলা সম্ভব? অদ্ভুত দৈহিক গঠন। হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওয়াহা থেকে বর্ণিত আছে, তাদের কান এতটাই বড় যে একটি কান তারা বিছানার মতো ব্যবহার করে এবং অন্যটি কম্বলের মতো গায়ে জড়িয়ে নেয়। এটা কি এই পৃথিবীর কোনো মানুষের শারীরিক গঠন হতে পারে? উৎপত্তির রহস্য। একটি বর্ণনা অনুযায়ী তাদের জন্ম হযরত আদম আলাইহিস এর মাধ্যমে, কিন্তু হযরত হাওয়া আলাইহিস এর মানে হলো তাদের বংশগতি আদমের স্বপ্নদোষের পর তার বীর্য মাটির সাথে মিশে গেলে। এই বর্ণনাগুলো আমাদের জাতিতে বাধ্য করে যে ইয়াজুজ মাজুজ কি এই পৃথিবীর কোনো জাতি, নাকি অন্য কোনো জগৎ বা মাত্রা বা ডাইমেনশন থেকে আসা কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি? প্রাচীর বনাম পোর্টাল। জুলকারনাইনের আসল কীর্তি। কুরআনে বলা হয়েছে ইয়াজুজ মাজুজ প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। এর মানে কি শুধু পাহাড়ের চূড়া, নাকি এর অর্থ আরো গভীর? চিন্তা করুন, আমরা যদি চাঁদে যাই তাহলে পৃথিবীকে কোথায় দেখব? উপরে। ঠিক তেমনি অন্য কোনো গ্রহ বা জগৎ থেকে পৃথিবীতে আসতে হলে উপর থেকেই আসতে হবে। তাহলে জুলকারনাইন কি লোহার দেয়াল বানিয়েছিলেন, নাকি তিনি এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেছিলেন হাদিস অনুযায়ী দাজ্জালের পতনের অন্য পর জগতে আসা যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে, তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের তুর পাহাড়ে আশ্রয় নিতে বলবেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস করে দেবে। এরপর তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং সেই তীর রক্তমাখা অবস্থায় ফিরে আসবে। তখন তারা অহংকার করে বলবে, আমরা জমিনের অধিবাসীদের শেষ করে এবার আসমানের অধিবাসীদেরও হত্যা করেছি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, তাদের তীরে রক্ত কোত্থেকে আসবে? প্রচলিত ব্যাখ্যা হলো ফেরেশতারা আল্লাহর হুকুমে তীরে রক্ত লাগিয়ে দেন যাতে তারা ধোঁকায় পড়ে। কিন্তু এর চেয়েও যৌক্তিক একটি সম্ভাবনা রয়েছে। তৌরাতে উল্লেখ আছে এবং কুরআনেও ইঙ্গিত রয়েছে যে আল্লাহ একবার বনি ইসরায়েলের মাথার ওপর তুর পাহাড়কে তুলে ধরেছিলেন। তাহলে কি এমন হতে পারে না যে ঈসা আলাইহিস সালাম এবং তার জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ আবার তুর পাহাড়কে আকাশে তুলে নেবেন? যদি তাই হয়, তাহলে ইয়াজুজ মাজুজের আকাশের দিকে তীর ছোড়ার কারণ পরিষ্কার হয়ে যায়। তারা আসলে আকাশে একই ধারণা পাহাড়ে আশ্রয় নেওয়া ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এবং অন্য হাতে জাহান্নাম। সে কি আস্ত গ্রহ হাতে নিয়ে ঘুরবে, নাকি সেও ওই একই প্রযুক্তি ব্যবহার করবে? তার নিয়ন্ত্রণ থাকবে এমন কিছু পোর্টালে, যার একদিকে জান্নাতের মতো সুন্দর জগৎ দেখা যাবে আর অন্যদিকে জাহান্নামের মতো ভয়ঙ্কর দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের শিখিয়েছেন, তোমরা যা জাহান্নাম দেখবে তার মধ্যেই ঝাঁপ দেবে, কারণ ওটাই আসল জান্নাত। এর মানে হলো দাজ্জালের দেখানো দৃশ্যগুলো হবে একটি বিভ্রম, একটি ইলিউশন।